সময়টা ছিল বর্ষাকাল, আর মাসটা ছিল আষাঢ় মাস। আকাশ থেকে আষাঢ়ের ঢল নামছে তো নেমেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধও নেই। মধুপুর গ্রামে চারিদিক শুধু পানি আর পানি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? একটু এদিকে এসো তো। কি গো, কি হয়েছে শুনি? এমন করে ডাকছো কেন? গিন্নি, এই বছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আমাদের কপালে যে কি লেখা আছে একমাত্র বিধাতাই জানে। কেন গো, বৃষ্টিতে তোমার কি কোনো ক্ষতি করেছে শুনি? গত 2 বছর ধরে যে পানির কষ্ট হলো, এবছর বৃষ্টি হচ্ছে, তাতে তো ভালোই হচ্ছে। গিন্নি, কম বৃষ্টিও ভালো না, আবার বেশি বৃষ্টিও ভালো না। আজ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে। মনে হচ্ছে এবারে বৃষ্টি সহজে থামবে না গো। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো। দেখো না, আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে। এত বৃষ্টি হচ্ছে, তবু আকাশে কালো মেঘ কমছে না। তুমি ঠিক কথা বলেছো গিন্নি। গিন্নি, মনে হচ্ছে আকাশটা আমাদের দিকে মুখ ভার করে তাকিয়ে আছে। বৃষ্টির মধ্যে তো তুমি কাজে কামেও যাচ্ছ না, কি যে করবো তা তো বুঝতে পারছি না। ঘরে তো তেমন কোনো খাবারও নেই, এভাবে বসে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। কি করে যাব বলো? এত বৃষ্টির মধ্যে তো কোথাও কাজও পাবো না। 2 দিন ধরে কোনো সময়ই বৃষ্টি তো থামার নামই নিল না। তাহলে বাইরে যাব কি করে বলো তুমি? সেটা তো বুঝতেই পারছি, না জানি এমন করে বৃষ্টি হলে আমাদের কি দুর্দিনটাই না দেখতে হয়। বিধাতাই জানেন আমাদের কপালে কি আছে। গিন্নি, আমারও খুব চিন্তা হচ্ছে। এবার যদি বন্যা হয় তাহলে আমাদের কি হবে? এমনিতেই যা ইনকাম করি তা দিয়ে তো সংসারটা কোনো মতে টেনে টুনে চলে। বন্যায় ঘরবাড়ি যদি ভেসে যায় তাহলে আমাদের কি হবে? চিন্তা করে কি করবে বলো? বিধাতা যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই তো হবে। তোমার আমার চিন্তা করায় তো আর কিছু বদলে যাবে না, তাই শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই। মা, ও মা, মা তুমি কোথায়? আমার কাছে এসো মা, আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি এসো। কিরে রেনু, কি হলো তোর? এই তো আমি। এই ভর দুপুরে তোর কিসের ভয় করছে? মা দেখো না, আকাশটা কেমন কালো মেঘে পড়ে আছে, চারদিক কেমন অন্ধকারে চেয়ে গেছে। দেখো, মনে হচ্ছে বৃষ্টিতে চারদিক ডুবে যাবে। মা, মা দেখো না, চারদিকে শুধু পানি আর পানি। মা, আমরা যদি পানিতে ডুবে যাই তখন কি হবে? আরে আরে, কাঁদিস কেন? পাগল মেয়ে আমার। বিধাতার ওপর ভরসা রাখ। উনি আমাদের কিছুই হতে দেবেন না। উনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। তুমি সত্যি বলছো বাবা? আমাদের কিছু হবে না তো? আমরা পানিতে ডুবে যাবো না তো বাবা? আরে না রে মা, আমাদের কিচ্ছুটি হবে না। আবহাওয়াটা দেখ না, কত সুন্দর ঠান্ডা। যা তুই গিয়ে আরাম কর, আরাম করে ঘুমিয়ে পড়। যা তো মা। ঠিক আছে বাবা, আমি ঘুমিয়ে পড়ছি তবে। হয় পাস না মা, তুই ঘুমা, আমরা নিচেই বসে আছি। আচ্ছা মা। গিন্নি, রেনুকে তো কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়ালাম, কিন্তু আমারও তো খুব ভয় করছে গো। তোমার আবার কিসের ভয় করছে শুনি? বাইরে তাকিয়ে দেখো, বৃষ্টি কেমন জোরে জোরে পড়ছে। চারদিকে পানিতে ভরে যাচ্ছে। মনে হচ্ছে এবার বন্যা হবেই। বন্যা হলে তো আমাদের ভাঙাচুরা বাড়ি ডুবে যাবে, মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? সেই চিন্তা তো আমারও গিন্নি। তুমি একটু বারান্দায় দাঁড়াও, আমি ছাগলটাকে খেতে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসি। ঠিক আছে, যাও, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। দেখেছো, আমাদের রান্নাঘরে পানি উঠে গিয়েছে, সেখানে আর কিছু রান্না করা যাবে না। বলি কি, চলো সময় থাকতে অন্য জায়গায় চলে যাই, আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ি। কি বলছো গিন্নি? আমাদের কত কষ্ট করে তৈরি করা ঘরবাড়ি ফেলে আমরা কোথায় যাব? মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই সব তৈরি করেছি আমি।
সবই তো আমি জানি। এই সংসারে তো আমিও কম কষ্ট করিনি। আমারও তো কষ্ট হবে এগুলো ছেড়ে যেতে। তাহলে বলছো কেন অন্য জায়গায় চলে যেতে? বেঁচে থাকলে সব কিছু কাজে আসবে, আর যদি মারা যায় তাহলে এগুলো তো কোনো কাজেই আসবে না। গিন্নি, কথাটা তো তুমি ঠিকই বলেছ। তাহলে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, পানি বাড়ার আগেই বেরিয়ে পড়ি। কথা বলতে বলতে তারা খাওয়া শেষ করে, আর খাওয়া শেষে মায়া জিনিসপত্রগুলো গোছাতে লাগে। সে যেগুলো সাথে নেবে সেগুলো একটা থলেতে ভরে, আর বাকি জিনিসগুলো একটু উঁচুতে রেখে যায়, বৃষ্টির পানিতে যেন কিছু নষ্ট না হয়। গিন্নি, ও গিন্নি, কি গো, কি করছো তুমি? এখনো তো পানি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। গিন্নি, তুমি কি ঘরের মধ্যেই থাকবে নাকি? এই তো জিনিসপত্র সব গুছিয়ে ফেলেছি, একসাথে বেঁধে রেখেছি যেন বন্যায় ভেসে না যায়। বেঁধে রেখে কি লাভ গিন্নি? পানির স্রোতের কাছে তোমার দড়ি কি টিকবে? যখন পানির স্রোত আসবে তখন ঘরবাড়ি সবকিছুই ভেসে যাবে। আমাদের কিচ্ছুটি আর অবশিষ্ট থাকবে না গো গিন্নি। কত কষ্টের জিনিস এগুলো, খেয়ে না খেয়ে বানিয়েছে সব। এগুলো ছেড়ে কি করে যাবো বলো তো? মনটা যে কিছুতেই মানতে চাইছে না। চলো গিন্নি, রেনুকে ডেকে তোলো। আর থাকার কোনো অবস্থা নেই। আর কিছুক্ষণ থাকলে আমরা যে পানিতে ডুবে মারা যাব। তুমি দাঁড়াও, আমি মেয়েটাকে ডেকে তুলছি। রেনু, এই রেনু, ওঠ মা, তাড়াতাড়ি এখান থেকে চল, আমরা অন্য জায়গায় যাব। কিন্তু মা, আমরা এখন কোথায় যাব? জানি না রে মা, চল দেখি বিধাতা আমাদের কোথায় নিয়ে যায়। এরপর মায়া তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আর রেনুকে নিয়ে মন্টুর নিজের হাতে তৈরি করা নৌকোয় গিয়ে ওঠে, আর তারা বেরিয়ে পড়ে অজানা জায়গার উদ্দেশ্যে। দেখলে গিন্নি, আমার এই অপয়া নৌকায় আজ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করলো। তুমি তো নৌকা বানানোর সময় কত বকাবকি করছিলে, আমাকে তো নৌকাটা বানাতেই দিচ্ছিলে না। সত্যি বলছো? এই জন্যই তো লোকে বলে কে যে কখনকার উপকারে আসবে সেটা একমাত্র বিধাতা ছাড়া আর কেউ বলতে পারে না। গিন্নি, আমরা তো অচেনা অজানা পথে রওনা দিলাম। কে জানে কোথায় গিয়ে উঠব। কি রে মন্টু, তুইও তোর পরিবার নিয়ে বের হয়ে এসেছিস? হ্যাঁ গো দিনু দাদু, কি আর করবো বলো, আমাদের তো গ্রামে বন্যা শুরু হয়ে গেছে, আর থাকার মতো অবস্থা নেই। তুই ঠিক বলেছিস দিদি ভাই, আমাদের গ্রামের প্রায় সব মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছে। কিছুই করার নেই, জানটা তো বাঁচাতে হবে। দিনু চাচা, তোমার নৌকাটা তো খুব সুন্দর, ছাউনিও আছে দেখছি। ছাউনি না থাকলে যে বৃষ্টির পানিতে ভিজে যাব রে। কতদিন এভাবে ভেসে বেড়াতে হবে কে জানে। এমন বৃষ্টিতে ভিজলে তো জ্বর ঠান্ডা সর্দি লেগে যাবে। তোর নৌকার এ কি অবস্থা, একটু ছাউনিও নেই যে। তুমি ঠিক বলেছ, কি আর করা, যা আছে তাই নিয়েই বেঁচে থাকার লড়াই করতে হবে যে। কিন্তু এভাবে বৃষ্টির পানিতে ভিজলে তো তোরা অসুস্থ হয়ে যাবি। আচ্ছা, তোরা আস্তে আস্তে আয়, আমি গেলাম। আমার তো পালতোলা নৌকা, দ্রুত চলে যাবে। আমি যেতে থাকি, তুই আসতে থাক, কেমন? তুমি যাও তাহলে। ওগো, এইভাবে আর কতক্ষণ ভিজবো বলো তো? আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমাদের মেয়েটা কত অসুস্থ হয়ে পড়বে। কি করব বলো, কি করব আমি গিন্নি? এই সর্বনাশা বন্যা আমাদেরকে নিঃস্ব করে দিল, আমাদের বাঁচার পথও তো রাখলো না। চলো আগে এগিয়ে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। মা, আমার তো খুব শীত করছে, আমি আর পারছি না মা, এভাবে আর কতক্ষণ ভিজতে হবে? মনে হচ্ছে আমি আর বাঁচবো না, এভাবে থাকলে আমি মারা যাবো মা। এমন কথা বলিস না, তোর কিচ্ছুটি হবে না, একটু সবুর কর। মা, দেখি কোথাও কোনো শুকনো জায়গা পাওয়া যায় কিনা। মা, বাবা,
দেখো কত সুন্দর কুচুরি পানা ভেসে বেড়াচ্ছে। তুই ঠিকই বলেছিস মা, কচুরি পানাগুলো দেখতে খুবই সুন্দর। নিজের জীবন নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে, আর তুমি পড়ে আছো কচুরি পানা নিয়ে। মেয়েটা না হয় ছোট, যত সব তুমি পারো বটে। ও সব না দেখে নিজের মেয়েটার দিকে খেয়াল রাখো, আর চারদিকে দেখতে থাকো কোথাও উঁচু মাটি দেখতে পাওয়া যায় কিনা। আর কচুরি পানা দেখবো না, তুমি রাগ করো না। বাবা মা, আমাদের নৌকোয় কুচুরি পানাগুলো উঠিয়ে নি। কেন বলো তো মা? আমরা যেখানে উঁচু জায়গা দেখবো সেখানেই এটা দিয়ে বাড়ি বানাবো। বুদ্ধিটা তো মন্দ নয়। গিন্নি, তুমি কচুরি পানাগুলো ওপরে তুলো। মুখ ভার করে আছো কেন? আরে রাগ করে বলেছি, তুমি কচুরি পানাগুলো আগে টেনে নৌকায় উঠাও। ঠিক আছে তুলসী। গিন্নি, অনেক হয়েছে, আর ওঠানো লাগবে না। বাবা, এভাবে পিছলে তো আমরা মারা যাবো। তাহলে নিজের বাড়িঘর ছেড়ে এসে কোনো লাভ হলো না। ওগো রেনুর বাপ, ওই দেখো কত উঁচু জমি, ওখানে বন্যার পানি উঠবে না। চলো আমরা ওখানে যাই। বাবা, ওখানে বাসও আছে দেখা যায়। তুই ঠিক বলেছিস মা, এই কচুরি পানা আর বাঁশ দিয়ে এখানে সুন্দর একটা ঘর বানাবো। আচ্ছা, কচুরি পানা দিয়ে আবার ঘর তৈরি করা যায় নাকি? ঝড় বৃষ্টিতে ভেঙে পড়বে না তো? চেষ্টা করলে ক্ষতি কি? ভিজে মরার থেকে চেষ্টা করে দেখি ঘর তৈরি করা যায় কি না। ঘর তৈরি করতে পারলে এভাবে আর ভিজতে হবে না। কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, সবাই মিলে ঘর বানানোর চেষ্টা করি, তাহলে সময়ও কম লাগবে। বাহ বাবা, তুমি কত সুন্দর ঘর বানিয়েছো। ভেতরে গিয়ে দেখো তো পানি পড়ছে কিনা। পানি পড়লে তো ঘর বানিয়ে কোনো লাভ হবে না। বাবা, কত সুন্দর ঘর। এত সুন্দর ঘর তো আমি কখনো দেখিনি। বাইরের থেকে ভেতরটা আরো সুন্দর দেখাচ্ছে। বাবা, তুমি একবার ভেতরে আসো না, দেখো না কত সুন্দর দেখাচ্ছে। বাড়ির ভেতরে পানিও পড়ছে না বাবা। কচুরি পানার বাড়ি এত সুন্দর হতে পারে? দেখো না মা, দেখো আমার বাবা সামান্য কচুরি পানা দিয়ে কত সুন্দর বাড়ি তৈরি করেছে। আমার বাবার কত গুণ। কচুরি পানা দিয়ে বাড়ি তৈরি করা যায়, এ কথা আমি জন্মেও শুনিনি। আজ তোর বাবা বাড়ি বানিয়ে সেটা দেখিয়েও দিল। মা, তুমি তো কচুরি পানার বাড়ি বানাতেই দিচ্ছিলে। হ্যাঁ রে মা, এই জন্যই তো লোকে বলে চেষ্টা করলে সব সম্ভব। চেষ্টা করলে এর সুফল অবশ্যই আসবে। মা, কথাগুলো আমি নিশ্চয়ই মনে রাখবো। এখন তো বৃষ্টি পড়ছে না আমাদের বাড়িতে। বলছি কি মা, এবার আমাদের শুকনো জামা দাও, আমার খুব শীত লাগছে। এই নে তোর জামা, ভিজেটা খুলে শুকনোটা পরে নে। ঠিক আছে মা। আমি একটা চুলো বানিয়ে রান্না বসাই, বাড়ি থেকে চাল ডাল সাথে করে এনেছিলাম। এটা তুমি খুব ভালো কাজ করেছো। চলো, আমি তোমাকে চুলা বানাতে সাহায্য করি। ওগো, দেখো না, বন্যার পানিতে সব হাঁস মুরগি গরু ছাগল আর ঘরবাড়ি সব কিছু ভেসে যাচ্ছে। হ্যাঁ গো গিন্নি, এই সর্বনাশা বন্যা আমাদের গ্রামের সবাইকে সর্বশান্ত করে দিল। সবার কষ্ট করে গড়া জিনিসগুলো সব ভেসে যাচ্ছে। সবাই জানটা বাঁচানোর জন্য চেষ্টা করছে। এসব যাদের একমাত্র তারাই জানে তাদের কত কষ্টের জিনিস এগুলো। আমাদের বাড়িতে থাকলে হয়তো এদের মতো আমরাও ভেসে যেতাম। কে জানি এগুলো কতদিন পানিতে ভেসে বেঁচে থাকবে। এসব ভেবে মন খারাপ করে লাভ নেই গিন্নি। এই কচুরিপানার বাড়িতে অনেক নিশ্চিন্ত হয়ে ঘুমাবো। এত উঁচু জায়গায় তো আর পানি উঠবে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়। কচুরিপানার বাড়িতে বেশ ভালোভাবেই তারা দিন কাটায়। কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। বাড়ি থেকে যেটুকু খাবার এনেছিল তাও শেষ হয়ে যায়। ছোট্ট রেনু খিদের জ্বালায় ছটফট করতে লাগলো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা,
আমি আর সহ্য করতে পারছি না। হে বিধাতা, এ কেমন পরিস্থিতি এলো! মেয়েটার মুখে সে একটু খাবারও তুলে দিতে পারছি না। ওগো, কিছু একটা করো, মেয়েটা ক্ষুধার জ্বালায় যে ছটফট করছে। এই পানির মধ্যে আমি খাবার কোথায় পাবো বলো তো? কি করব আমি? মন্টু, আমাকে তোর মতো একটা কচুরি পানা দিয়ে বাড়ি বানিয়ে দিবি। আমি তোকে কিছু খাবার দেব। আমার কাছে অনেক খাবার আছে, এখানে তো অনেক জায়গা, আমরা থাকলে তোর অসুবিধা হবে না তো? ঠিক আছে, আমি তোমাদের জন্য কচুরি পানার ঘর বানিয়ে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি আমাদের কিছু খাবার দাও, আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। এই নে, এই খাবারগুলো তোরা বেশ কিছুদিন খেতে পারবি। এরপর মন্টু মদনকে কচুরি পানা দিয়ে বাড়ি বানিয়ে দিল। মদন তার পরিবার নিয়ে কচুরি পানার বাড়িতে থাকতে শুরু করলো। অন্যদিকে মদনের দেওয়া খাবার মন্টুদের বন্যার দিনগুলো পার করে দেয়। এরপর বন্যা কম হলে কচুরি পানার বাড়ি রেখে যে যার বাড়ি ফিরে আসে। বিধাতার অশেষ রহমত, বলো, বন্যায় আমাদের ঘর বাড়ি ভেসে যায়নি। তুমি ঠিকই বলেছ। বাবা মা, বন্যার দিনগুলো আমরা যে কুসুরি পানের বাড়িতে কাটিয়েছি সে কথা আমার সারা জীবন মনে থাকবে, জানো তো? কত সুন্দর ছিল বাড়িটা। কুসুরি পানের বাড়ি ফেলে আসতে আমার যে ইচ্ছেই করছিল না। বাবা, ও বাবা, আমাকে এখানে একটা ছোট্ট করে কুসুরি পানের বাড়ি বানিয়ে দেবে গো, সেখানে আমি খেলা করব। ঠিক আছে, দেব কাল।